তো নমস্কার বন্ধুরা, আশা করতে সবাই ভালো আছেন। তো রীতিমতো যারা খবর রাখেন তারা মোটামুটি বুঝতে পেরে গেছেন যে সাকিব খানের বরবাদ শুধু ভালো কালেকশনই করছে না, আউটস্ট্যান্ডিং, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং কালেকশন কিন্তু করছে বরবাদ। তো সেই ছবিটার একটা আপডেট উঠে আসছে, সেটা কি সেটাই আমি এখন আপনাদের সঙ্গে জানাবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বলে রাখি, সাকিব খানের যে প্রোডাকশন হাউস রয়েছে তারা এখনও পর্যন্ত 3টে ছবির প্রযোজনা করেছে এবং 3টে ছবি কিন্তু বক্স অফিসে সফল হয়েছে। এবং বলে রাখি, সাকিব খানের এসকে যে ব্যানারটা রয়েছে সেই ব্যানার থেকেই কিন্তু সাকিব খানের বরবাদ ছবিকে আন্তর্জাতিক পরিমাণে রিলিজ করা হচ্ছে। এটা কিন্তু বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট এবং সাকিব খানের অনেক আগেই এটা অ্যাচিভমেন্ট করা উচিত ছিল। এবং বলা হচ্ছে যে এই ছবিটা কিন্তু বিশ্বব্যাপী রিলিজ হতে চলেছে এবং 18ই এপ্রিল ছবিটা আমেরিকা যুক্তরাষ্ট্র ওইদিকে রিলিজ হবে এবং তারপর 19শে এপ্রিল ছবিটা কানাডা, এরম টাইপের এই সমস্ত জায়গায় কিন্তু রিলিজ হবে। এবার দেখা যাক এই ছবিটা, এটা বলা হচ্ছে যে যেখানে যেখানে বাঙালি দর্শক রয়েছে, যারা বাংলা ভাষা বোঝে বা বাঙালি রয়েছে, সেখানে সেখানে কিন্তু আমরা বরবাদ ছবিটাকে রিলিজ করব। তো বরবাদ ছবি কিন্তু ফাইনালি ডিস্ট্রিবিউট করতে চলেছে সাকিব খানের নিজস্ব প্রোডাকশন হাউস এসকে ফিল্ম। এবার দেখা যাক ছবিটা কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে এবং এই ছবিটা যা কালেকশন করছে, বাইরের দেশ থেকেও কি একটা ভালো রকম কালেকশন বা রেভিনিউ পায় সেটা তো সময় বলবে। বাট এটুকু বলতে পারি, বরবাদ আন্তর্জাতিক ইয়েতে খেলা শুরু করে দিয়েছে। এবার দেখা যাক আন্তর্জাতিক ইয়েতে বরবাদ ছবি এরকম হিউজ কালেকশন করতে পারে কিনা। কারণ বরবাদের যা রেসপন্স এবং বরবাদ ছবিটা নিয়ে যে এখনও যা হাইপ দেখছি তাতে নিয়ে তো এটুকু বলাই যায় বরবাদ এমন একটা ছবি হতে চলেছে সেটা হয়তো বাংলা ছবি হিসেবে প্রথম 100 কোটির কালেকশন করা ছবি হতে পারে। এবার দেখুন, সেটা হওয়ার চান্স খুবই কম, বাট পসিবিলিটি খুব কম, তবু তারপরেও বলছি ছবিটা হলেও হতে পারে। তার কারণ বরবাদ ছবি যদি এক সপ্তাহে যদি 30 কোটি প্লাস কালেকশন আসে, তাহলে এটা সম্ভব কিছু নয়, অসম্ভব বলে কিছু নয়। যদি এরকম 4-5 সপ্তাহ চলে, সেখানে তো 70-80 কোটি টাকা আরামসে কালেকশন করে নেবে। এবং সাকিব খানের ছবি যেভাবে চলছে তাতে 100 কোটি কালেকশন করা আমার মনে হয় যে খুব একটা ডিফিকাল্ট বা খুব একটা অসম্ভব জিনিস বলে আমার তো মনে হয় না। তবে দেখা যাক সেটা কবে হয় এবং আমার মনে হয় সম্ভবত সাকিব খানই প্রথম হিরো থাকবে বাংলায় যার ছবি কিনা 100 কোটি কালেকশন কিন্তু করতে পারে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।